দোস্ত এবার এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে না, শিক্ষামন্ত্রী ওটু পাল্টে দিচ্ছে। এবার এইচএসসি পরীক্ষা হবে না। তুই তো মামা ঠিকই বলতেছিস। চল চল এই খুশিতে একটা ডান্স দে, চল। আরে শুনলে শুধু তুই না, তোর সাথে যে দুইটা আছে না, ওরাও নাচা স্টার্ট করবে আমার সাথে, বুঝছিস? ফোনটা রাখতে দেখি ও কি বলতে চাইতেছে। কি খবর শুনি তো? তোমরা খবর জানবা কিভাবে? তুমি তো সারাদিন তো পাবজি নিয়া, আরে খেলায় তো প্রেমে পইরা শেষ গেছে, হালাই শেষ পুরা বাত হয়ে গেছে। 24টা ঘন্টায় সালারে বিজি পাওয়া যায় ফোন দিলে, আলাই মনে পাগল করে বাথরুমও করে না, বাথরুমের মধ্যে বিজি পাওয়া যায় আলারে। এত কথা বাদ দিয়া কি গুড নিউজ আগে ওইটা কও। দোস্ত এবার এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে না, শিক্ষামন্ত্রী ওটু পাল্টে দিচ্ছে। আমার তো নাচতে ইচ্ছা করতেছে। রে তোর মাথা ঠিক আছে? কিসব উল্টা উল্টা কথা বলতেছিস? আমি উল্টা পাল্টা কথা বলছিস? রাখ এখনই জায়গা দিচ্ছি, তুই বিশ্বাস কর না কথা না। দেখ এই যে দেখ, এই যে দেখ। আজ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এইচএসসি সম্পর্কে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, আর সিদ্ধান্তটি হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে না। তুই তো মামা ঠিকই বলতেছিস। চল চল এই খুশিতে একটা ডান্স দে, চল। চল চল। আরে মামা আয় ডান্স দিমু, আয়। এরে কুলসুম রাখ তো একটু বন্ধুদের সঙ্গে নাচ চালু। এবার এইচএসসি পরীক্ষা হবে না। এরে এরে কুলসুম তোরা এত বিজি পাই কেন? কালকে পার্টিটা আমার জোশ ছিল না? আয় সে আবার পারফেক্ট একটা চাটি। এবার কি করব জানো? সেটা কক্সবাজার ট্যুর দিব। আরে কি বল, সে এখানে আর দুমসে পারবে। এসিসি পরীক্ষা নাই, কোনো টেনশন নেই, ওটু পাস হয়ে যাব। এ আলাই কি করে? এরে পুরো গাতে ইম্পর্টেন্ট কথা বলতেছি। তোর তো ইম্পর্টেন্ট, সারাদিন ইম্পর্টেন্ট কথা বল। কথা বল না, তোরা কথা বল। এবার তো এসিসি হবে না, চল একটা টুরে যাই। এই দোস্ত একটা খারাপ খবর আছে। আরে বাদ দে তোর খারাপ নিউজ। আগে তো শুনবি মামা কি ব্যাড নিউজ। এ কুলসুম ফোনটা রাখ তো। এ রাখ তোর ব্যাড নিউজ। তো ব্যাড নিউজ শোনা আমার মুডে নাই আমরা। হ্যাঁ আর একটু কুক দে তো। হ্যাঁ মামা চিল কর। মামা চিল পরে, তুই নতুন খবর জানোস না বেটা? চিল পরে, চিল বন্ধ কর। কি মামা কি কয়? কি ব্যাড নিউজ? আরে দোস্ত কোন মেয়ে জানি নোটিশ পাঠাইছে, এখন মনে হয় আবার পরীক্ষা হইব। আর সত্যি না ফাজলামি করতেছো? আমি তো ওদের সাথে ফাইজলামি করি মনে হয়, এর আগেও তো বলছিল ফাইজলামি করছি। এই দেখ, এই দেখ তোদের আমি দেখা দিছি, প্রমাণ দেখা দিছি। এই দাঁড়া, এই দেখ। সংশ্লিষ্টদের আইনের নোটিশ পাঠিয়েছেন শতাব্দী রায় নামে এক ছাত্রী। কি রে মামা? দাম দিতে লাগে দেখছ তো? দুষ্ট কি কি কয়? কি দিব? এটা কি হলো? তোরা তো চিলে আছো, তোরা তো খবর নাই খবর নাই, নতুন খবর দেওয়াস নাই। করে এখন চিল। কি রে আমি তো ওটু মাসের কথা শুনে মামা বই খাতা সব বিক্রি করে দিছি, পাটের ভিতরে টাকা দিছি সব। আবার কি তুই তো ওটু মাসের কথা শুনে বিক্রি করছ? আমরা লকডাউনের সময় বই খাতা সব বিক্রি করে দিছি, অভাবে দিলাম দেখা। আর রাগ আমার কথা শোন, আমি তো সব বই খাতা বিক্রি করে আমার কুলসুম আমি গিফট দিয়ে দিছি, তখন আমার কি হইব? তাই তো বলি তোমাদের চিলের টাকা, পার্টি টাকা আসে কোথায় থেকে? বই খাতা যে বিক্রি করে টাকা আনছো, আমি তো এটা বুঝতে পারি না প্রথমে। এখন তোমরা কপাল চাপড়াও, বসে বসে মাথা হাতে কাঁদো। আমি যাই, গেলাম। আরে কুলসুম রে আমার জীবনটা শেষ করে দে রে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব।